গোয়ালঘরের ভেতরে এক শীতল হাওয়া বয়ে যায় এবং চারপাশটা যেন এক মায়াবী আলোয় ভরে যায়। লক্ষ্মী স্থির হয়ে দাঁড়ায় এবং তার ডাগর চোখ দুটো থেকে এক অদ্ভুত জ্যোতি বের হতে থাকে। কাঁদিস না বাবা, তোর চোখের জল যে আমি সহ্য করতে পারছি না। ওরে সর্বনাশ, এরা তো শুধু গরু নিতে চায় না, এরা দুঃখীর শেষ সম্বলটুকু বেচে দিয়ে পকেট ভরতে চায়। সুলক্ষণা গরু, মায়ের স্মৃতি বলে দুঃখী ওটাকে আঁকড়ে ধরে আছে, আর এরা ওটাকে টাকার বস্তা ভাবছে। 7 দিনও সময় দেবে না এরা। আমাকে এখনই দুঃখীকে সাবধান করতে হবে, কিন্তু আমি একা ওই দানবদের সাথে পারবো কি করে? হঠাৎ কোদালের ফালায় একটা ধাতব শব্দ হয়, ঠং। তিনজনই একসাথে থমকে দাঁড়ায়। ভোরের নিস্তব্ধতা ভেঙে পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। দুঃখী একটি জীর্ণ চাদর গায়ে জড়িয়ে গোয়াল ঘরে ঢোকে। তার হাতে একটি পুরনো বালতি আর কিছু খড়। গোয়াল ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা রঙের একটি সুস্থ সবল গরু। দুঃখীকে দেখা মাত্র গরুটি মৃদু স্বরে ডাক দেয় এবং মাথা নাড়ে। এই তো মা, এসে গেছি। খুব খিদে পেয়েছে বুঝি? সারা রাত কি খুব শীত লেগেছে রে তোর? দুঃখী বালতিটা একপাশে রেখে সে তার খসখসে হাত দিয়ে গরুটির পিঠে পরম আদরে হাত বুলিয়ে দেয়। গরুটি তার চোখ বন্ধ করে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, যেন সে এই স্পর্শেরই অপেক্ষায় ছিল। জানিস মা, আজ ভোরে তোর কথা ভাবতে ভাবতে ঘুম ভেঙে গেল। ঠিক এই সাদা ধবধবে রূপটাই মা আমার জন্য রেখে গিয়েছিল। মা যখন শেষ নিঃশ্বাস ছাড়ে তখন তুই ছিলি ছোট্ট একটা বাছুর। মা আমার হাতটা তোর পিঠের ওপর রেখে বলেছিল, দুঃখী, তোর আপন বলতে কেউ রইল না রে। এই বাছুরটাই তোর বোন, এই তোর মা, একে আগলে রাখিস। আজ 10 বছর হয়ে গেল মা চলে গেছে। এই গায়ের লোক আমাকে অলক্ষণে বলে, অনাথ বলে দূরে সরিয়ে দেয়। কিন্তু তুই তো আমায় কোনোদিন ছেড়ে যাসনি। যখন খুব একা লাগে তোর এই বড় বড় চোখের দিকে তাকালে মনে হয় মা আমাকে দেখছে। তোর নিঃশ্বাসের শব্দে আমি আমার মায়ের গায়ের গন্ধ পাই। দুঃখী একাটি শুকনো খড় গরুটির সামনে দেয়। গরুটি খেতে শুরু করলে দুঃখী তার গলার নিচে হাত বুলিয়ে দেয়। লোকে বলে পশুর সাথে আবার কিসের সংসার? তারা বুঝবে না রে লক্ষ্মী। এই ভাঙা ঘরে তুই আছিস বলেই আমি আজও বেঁচে আছি। তুই শুধু একটা গরু নোস লক্ষ্মী, তুই আমার ভিটে মাটির শেষ প্রদীপ। তোকে হারালে আমি কোথায় যাব বলতো? দুঃখী উঠোনে বসে কিছু শুকনো খড় কাটছিল। এমন সময় ভারী জুতোর শব্দ। মোড়ল দেবাশিসবাবু অত্যন্ত গম্ভীর মুখে উঠোনে পা রাখেন। তার পেছনে উদয় হয় মহেশ। এই যে দুঃখী, মোড়ল মশাই স্বয়ং তোর দুয়ারে হাজির, আর তুই হাত পা গুটিয়ে বসে আছিস, ওঠার নামই নেই। দুঃখী ধরফরিয়ে উঠে দাঁড়ায়। আপনারা হঠাৎ এই গরিবের বাড়িতে? কি মনে করে? কোনো দরকার ছিল নাকি? বলি, দরকার ছাড়া কি তোর এই নরকে কেউ আসে নাকি? তোর বাবা আজ থেকে 10 বছর আগে আমার কাছে 5,000 টাকা ধার করেছিল, তোর মনে আছে? সেই টাকার সুদ আর আসলে এখন আকাশ ছুঁয়েছে। বাবা তো মারা যাওয়ার আগে বলেছিলেন অর্ধেক নাকি শোধ করে দিয়েছেন, আর আমি তো মাঝে মধ্যে আপনার খেতে বেগার খেটে দিয়েছি। চুপ কর, বড় বড় কথা বলিস না। হিসেবটি তোর চেয়ে মোড়ল মশাই কম বোঝেন? খাতা বলছে তোর দেনা এখনো 20,000 টাকা। টাকা দিবি কবে সেটা বল। বাবু, আমার ঘরে তো এক মুঠো চাল ছাড়া আর কিছুই নেই। এই বছর ফসলও ভালো হয়নি, আমায় একটু দয়া করুন। দয়া আমি খুব করেছি রে দুঃখী, আর নয়। ওই যে তোর সাদা গরুটা দেখছি, ওটা বাজারে তুললে ভালো দাম পাওয়া যাবে। ওটা আজই মহেশ নিয়ে যাবে। না বাবু, দোহাই আপনার, ওটা আমার মা মারা যাওয়ার আগে দিয়ে গিয়েছিলেন। ওটা শুধু একটা গরু নয় বাবু, ওটা আমার পরিবারের অংশ। ওটাকে নিয়ে যাবেন না। আপনারা যা বলবেন আমি করব। দরকার হলে সারা জীবন আপনাদের গোলামি খাটব। অত ন্যাকামি করিস না, আবেগ দিয়ে পেট ভরে না, বুঝলি? আর মোড়ল মশাইয়ের ঋণও শোধ হয় না।
ঠিক আছে, আমি অতটা পাষাণ নই। তোকে 7 দিন সময় দিলাম। হয় 20,000 টাকা জোগাড় করবি, না হলে 7 দিনের মাথায় মহেশ তোর এই গরু আমার বাড়িতে নিয়ে আসবে। চল মহেশ। মোড়ল আর মহেশ গটগট করে বেরিয়ে যায়। দুঃখী ধপাস করে উঠোনে বসে পড়ে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। গোয়াল ঘর থেকে গরুটির এক দীর্ঘ করুণ ডাক ভেসে আসে, যেন সে সবটাই বুঝতে পেরেছে। সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। দুঃখী তার জরাজীর্ণ বারান্দায় অন্ধকারের দিকে তাকিয়ে পাথরের মতো বসে আছে। এমন সময় উঠোনে লণ্ঠনের আলো দেখা যায়। দেবেন আর তার স্ত্রী মিথিলা হাতে একটা থালা নিয়ে প্রবেশ করে। দুঃখী, ওরে দুঃখী, এভাবে অন্ধকারে কতক্ষণ বসে থাকবি ভাই? দুঃখী কোনো উত্তর দেয় না, সে যেন শুনতেই পায়নি। মিথিলা এগিয়ে এসে দুঃখীর সামনে খাবারের থালাটা রাখে। থালায় সামান্য কিছু ভাত আর ডাল। ও দাদা, কথা বলছো না কেন? খবরটা আমরা শুনেছি। মোড়ল মশাই তো মানুষ নয়, লোকটা একটা শয়তান। তাই বলে কি না খেয়ে থাকবে বলো? এই নাও, দুটো ভাত মুখে দাও দাদা। ভাত খেয়ে আর কি হবে বৌদি? মোড়ল তো আমার কলিজাটা উপড়ে নিতে চাইছে। এই 7টা দিন আমার কাছে 7টা নরকের মতো কাটবে। 20,000 টাকা আমি কোত্থেকে দেব? দেবাশিস বাবু লোকটা খুব ভয়ঙ্কর রে। ও শুধু তোর দেনার টাকা চায় না, ও চায় ওই সাদা গরুটাকে। বাজারে ওই জাতের গরুর অনেক দাম। মহেশ তো সারাক্ষণ ওই গরুর উপর নজর রাখছে। দাদা, যাই হয়ে যাক, এই গরুটা তুমি কিছুতেই হাতছাড়া করবা না। তোমার মা যখন মারা যান, আমি তখন এই পাড়ার নতুন বউ। নিজের চোখে দেখেছি কাকিমা তোমাকে কি বলে গিয়েছিলেন। এই গরুটা তো শুধু পশু নয়, এটা তোমার মায়ের শেষ চিহ্ন। কাকিমা যেন এই গরুটার মধ্যেই বেঁচে আছেন। তুমি ঠিকই বলেছ বৌদি, কিন্তু আমি যে নিরুপায়। টাকা জোগাড় না করতে পারলে ওরা জোর করে গরুটাকে নিয়ে যাবে। একটা কথা শোন, আপাতত তুই গরুটাকে চোখের আড়াল করিস না। মহেশ আর মোড়ল চক্রান্ত করতে ওস্তাদ। ওরা হয়তো 7 দিন অপেক্ষা করবে না, রাতের অন্ধকারেও কিছু করতে পারে। তুই সাবধানে থাকিস। আমি আর মিথিলা কাল আবার আসব। কিছু একটা উপায় নিশ্চয়ই বের করতে হবে। তুমি আগে ভাতগুলো খেয়ে নাও তো দাদা। শরীর ভেঙে পড়লে লড়াই করবে কিভাবে? লক্ষ্মী তো তোমাকে দেখেই বাঁচে। তুমি না খেলে ও কিন্তু খাবে না। দুঃখী থালার দিকে তাকায়। তার মনে পড়ে গোয়াল ঘরে বাঁধা লক্ষ্মীর কথা। সে জানে এই অভাবের সংসারে দেবেন আর মিথিলাই তার একমাত্র আপনজন, যারা এখনও তার কথা ভাবে। দুঃখী দীর্ঘশ্বাস ফেলে, এক লোকমা ভাত মুখে তোলে, কিন্তু গলা দিয়ে ভাত যেন নামতে চায় না। ঘরের ভেতরে একটি থালাতে মিথিলা দিয়ে যাওয়া সামান্য কিছু ভাত আর ডাল পড়ে আছে। দুঃখীর পেটে খিদের তীব্র জ্বালা। 2 দিন ধরে সে প্রায় কিছুই খায়নি। সে ভাতের থালাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার কানে ভেসে আসে গোয়ালঘর থেকে লক্ষ্মীর একটা ক্লান্ত দীর্ঘশ্বাসের শব্দ। দুঃখী আর স্থির থাকতে পারে না। সে থালাটা হাতে নিয়ে উঠে দাঁড়ায়। নিজের খিদের কথা ভুলে সে পা বাড়ায় গোয়ালঘরের দিকে। লক্ষ্মী, মা আমার, ওঠ। এই দেখ তোর জন্য কি এনেছি। দেবেনরা কিছু খাবার দিয়ে গিয়েছিল। আমার পেট ভরা রে মা, তুই এটা খেয়ে নে। দুঃখী থালাটা লক্ষ্মীর মুখের সামনে ধরে, কিন্তু অবাক কাণ্ড, সবসময় খাবার দেখলে চনমন করে ওঠা লক্ষ্মী আজ মুখ সরিয়ে নিচ্ছে। সে খাবার স্পর্শ করছে না। খা না রে মা, তুই না খেলে আমি কিভাবে বাঁচব? তুই তো জানিস এই গ্রামে আমি বড্ড একা। তুই যদি দুর্বল হয়ে পড়িস তবে আমি কার মুখ দেখে রাত কাটাবো বল? দেখ মা, আমি আজ তোর জন্যে কুড়োও জোগাড় করতে পারিনি। এই সামান্য কটা ভাত খেয়ে নে। দুঃখী আবার জোর করে তার মুখের কাছে খাবার নিয়ে যায়। সে লক্ষ্মীর চোখের দিকে তাকিয়ে শিউরে ওঠে। লক্ষ্মীর চোখ দিয়ে জল পড়ছে। লক্ষ্মী, তুই তুই কাঁদছিস? তোর চোখে জল কেন মা? লক্ষ্মীর ডাগর ডাগর চোখ দুটো দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। পশুটি কোনো শব্দ করছে না, শুধু একদৃষ্টে দুঃখীর চোখের দিকে তাকিয়ে আছে। সেই চাহিনিতে কোনো দাবি নেই, আছে এক বুক যন্ত্রণা আর মালিকের জন্য গভীর মমতা। তুই কি সব বুঝতে পারছিস রে? তুই কি বুঝে গেছিস ওই মোড়ল তোকে নিয়ে যাওয়ার ফন্দি করেছে? ওরে, তুই তো পশু, তোর চোখে কেন এত জল?
তোর এই চোখের জল যে আমাকে তলোয়ারের মতো বিঁধছে মা। আমি কেমন অপদার্থ দেখ, তোকে পেট ভরে খাওয়াতেও পারি না, আবার তোকে বাঁচাতেও পারছি না। দুঃখী লক্ষ্মীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্ধকার সেই গোয়াল ঘরে এক নিঃস্ব মানুষের হাহাকার আর এক অবলা প্রাণীর নীরব অশ্রু একাকার হয়ে যায়। থালার খাবার অবহেলায় পড়ে থাকে, কারণ আজ দুজনেরই পেট ক্ষুধার যন্ত্রণায় নয়, বরং বিচ্ছেদের আশঙ্কায় ভরে আছে। আচ্ছা মোড়ল মশাই, ওই ভিখারি দুঃখীর একটা মরা আধমরা গরুর জন্য আপনি এত কাঠখড় পোড়াচ্ছেন কেন? 20,000 টাকা কি ওর থেকে আদায় হবে? তার চেয়ে বরং ওর জমিটুকু লিখে নিলেই তো ঝামেলা চুকে যেত। তুই এখনো কাঁচা রয়ে গেলি মহেশ। জমির দাম তো আছেই, কিন্তু ওই সাদা গরুটা সাধারণ কোনো পশু নয়। আমি শহরের এক বড় পশু ব্যবসায়ীর সাথে কথা বলেছি। সে জানিয়েছে ওই গরুটি হলো সুলক্ষণা। ওর কপালে আর খুরে যে বিশেষ চিহ্ন আছে, তাতে ওটা কোনো রাজকীয় বংশের গরু। ওটা বাজারে তুলতে পারলে লাখ টাকার ওপরে দর উঠবে। 1 লাখ টাকা? বলেন কি বাবু? ওই দুঃখী বেটা তো জানেই না সে কি রত্ন আগলে বসে আছে। সেই জন্যই তো ঋণের ফাঁদ পেতেছি। 7 দিন পার হলেই ওটা আমাদের। আমি চাইছি দুঃখী যেন টাকা জোগাড় করতে না পারে। মহেশ, তুই নজর রাখবি, দেবেন বা অন্য কেউ যেন ওকে সাহায্য না করতে আসে। গরুটা হাতছাড়া হলে আমার লাখ টাকার লোকসান হবে। আপনি নিশ্চিন্ত থাকুন বাবু, আমি চারদিকে আমার দুষ্টু জাল বিছিয়ে দিয়েছি। দুঃখী কিছুতেই ওর গরু বাঁচাতে পারবে না। সামনের বুধবার শহরের লোক আসবে, তার আগেই গরুটা আমার কবজায় থাকবে। ওরে সর্বনাশ, এরা তো শুধু গরু নিতে চায় না, এরা দুঃখীর শেষ সম্বলটুকু বেচে দিয়ে পকেট ভরতে চায়। সুলক্ষণা গরু, মায়ের স্মৃতি বলে দুঃখী ওটাকে আঁকড়ে ধরে আছে, আর এরা ওটাকে টাকার বস্তা ভাবছে। 7 দিনও সময় দেবে না এরা। আমাকে এখনই দুঃখীকে সাবধান করতে হবে, কিন্তু আমি একা ওই দানবদের সাথে পারবো কি করে? গোয়াল ঘরের এক কোণে ঘুটঘুটে অন্ধকারে দুঃখী বসে আছে। তার দু চোখে ঘুম নেই, শুধু একরাশ দুশ্চিন্তা। সে লক্ষ্মীর কাছে এগিয়ে যায় এবং তার গলাটা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। মা, ওরা আর কয়েকদিন পরই তোকে নিয়ে যাবে রে। ওই পাষাণ মোড়ল 20,000 টাকা ছাড়া তোকে ছাড়বে না। আমি কোথা থেকে পাবো অত টাকা? তোকে নিয়ে গেলে এই ভিটে আমি কার মুখ দেখে থাকব? আমি যে একদম একা হয়ে যাব মা। তুই ছাড়া এই পৃথিবীতে আমাকে ডাকার মতো আর কেউ রইল না। দুঃখী লক্ষ্মীর গায়ের ওপর মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটে। গোয়াল ঘরের ভেতরে এক শীতল হাওয়া বয়ে যায় এবং চারপাশটা যেন এক মায়াবী আলোয় ভরে যায়। লক্ষ্মী স্থির হয়ে দাঁড়ায় এবং তার ডাগর চোখ দুটো থেকে এক অদ্ভুত জ্যোতি বের হতে থাকে। কাঁদিস না বাবা, তোর চোখের জল যে আমি সহ্য করতে পারছি না। দুঃখী চমকে ওঠে, তার হৃৎপিণ্ড ধক করে ওঠে। সে ভয়ে চারদিকে তাকায়, কিন্তু আশেপাশে কেউ নেই। কণ্ঠস্বরটি ছিল হুবহু তার মৃত মায়ের মতো, সেই একই মমতা, একই টান। কে কে কথা বলে? এখানে তো কেউ নেই। মা, তুমি কি ফিরে এলে? ভয় পাস না দুঃখী, আমি তোর পাশেই আছি। এই অবলা প্রাণীর মাঝেই আমি তোকে আংলে রেখেছি এতদিন। তোর মা তোকে ছেড়ে কোথাও যায়নি রে। মা, তুমি সত্যি ফিরে এসেছো? আমি জানতাম তুমি আমাকে এই বিপদে একা ফেলে যেতে পারো না। ওরা যে আমাকে শেষ করে দিচ্ছে মা। ওরা লক্ষ্মীকে কেড়ে নিতে চায়। আমি এখন কি করব মা? আমায় পথ দেখাও। তোর কোনো ভয় নেই বাবা। শোন দুঃখী, কাল ভোরে একটা পথ খুঁজে পাবি। তুই শুধু ধৈর্য ধর, সত্যের জয় হবেই। মা, তুমি সত্যি বলছো? আমি স্বপ্ন দেখছি না তো? কাল সকালেই তো মোড়ল এসে লক্ষ্মীকে নিয়ে যাবে। আমি কিভাবে তাকে আটকাবো? আমি তো বড় অসহায় মা। পাগল ছেলে, আমি ভাবতে তুই কেন নিজেকে অসহায় ভাবছিস? যে সৃষ্টিকর্তা তোকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তোর পথও ঠিক করে রেখেছেন। শোন দুঃখী, মন দিয়ে শোন।
তোর মনে আছে আমাদের ভিটের একদম পেছনে যে প্রাচীন তেঁতুল গাছটা দাঁড়িয়ে আছে, ওটা আমাদের 7 পুরুষের সাক্ষী। তোর বাবা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন এক গোপন কথা। ওই গাছের ঠিক গোড়ায় যেখানে পূব দিকের শিকড়টা মাটির গভীরে ঢুকেছে, সেখানে একটা পিতলের কলসি পোতা আছে। দুঃখী বড় বড় চোখ করে শোনে। তার মনে পড়ে ছোটবেলায় সে ওই তেঁতুল তলায় কত খেলা করেছে, কিন্তু কখনো ঘুণক্ষরেও ভাবেনি যে সেখানে কিছু লুকোনো আছে। ওই কলসির ভেতরে তোর পূর্বপুরুষদের জমিয়ে রাখা কিছু মোহর আর একটা পুরনো দলিল আছে। ওটা দিয়েই তুই মোড়লের সমস্ত ঋণ শোধ করতে পারবি। শুধু তাই নয়, ওই দলিলটা বের করতে পারলে মোড়ল আর কোনো দিন তোর ভিটে মাটির দিকে চোখ তুলে তাকাতে পারবে না। কলসি, দলিল, মা এত বড় কথা তুমি আগে কেন বললেনি? আমি এতদিন কত কষ্ট করেছি, তুমি তো সব দেখেছ। সব কিছুর একটা সময় থাকে বাবা, কষ্টের পরেই তো সুখের মূল্য বোঝা যায়। তুই আজ যে ধৈর্যের পরীক্ষা দিয়েছিস, তার ফলে হলো এই অলৌকিক কৃপা। যা বাবা, আর দেরি করিস না। রাত শেষ হওয়ার আগেই মাটি খুঁড়ে ওটা বের করে আন। তবে মনে রাখিস, এই সম্পদের অপচয় করিস না, এটা দিয়ে মানুষের সেবা করিস। মা আমি যাব, এক্ষুনি যাব। তুমি দেখো, আমি লক্ষ্মীকে মোড়লের হাতে কোনো দিন যেতে দেব না। তার চোখে এখন ভয়ের বদলে এক নতুন জেদ আর আশা চিকচিক করছে। সে দেবেনকে ডাকার জন্য অন্ধকারের মধ্যেই পা বাড়ায়। দুঃখীরে, তুই নিশ্চিত তো? রাত কিন্তু ফুরিয়ে আসছে, কেউ দেখে ফেললে বিশাল কেলেঙ্কারি হবে, লোকে আমাদের চোর লাভবে। তুই খুঁড়তে থাক দেবেন, মা আমায় মিছে কথা বলবে না। এই শিকড়টার নিচেই আছে ওটা, আমি জানি মা আমায় ফেরাবে না। আরে তোমরা আস্তে কথা বলো, মহেশ লোকটা কিন্তু ওত পেতে আছে। ও যদি একবার টের পায় আমরা এখানে মাটি খুঁড়ছি, তবে মোড়লকে ডেকে একটা ঝামেলা বাঁধাবে। হঠাৎ কোদালের ফালায় একটা ধাতব শব্দ হয়, ঠং। তিনজনই একসাথে থমকে দাঁড়ায়। ওরে বাবা, সত্যিই তো কিছু একটা আছে, টেনে তোল তো দুঃখী। ওরে বাবা, এগুলো তো মোহর, কত পুরনো মোহর। আর ওই দেখ দুঃখী দাদা, নিচে একটা কাগজ দেখা যাচ্ছে। দুঃখী সাবধানে মোহরগুলোর নিচ থেকে একটা মোড়ানো পুরনো কাগজ বের করে আনে। কাগজটা খুলতেই দেবেনের চোখ বড় বড় হয়ে যায়। ওরে বাপরে দুঃখী, এটা তো কোনো সাধারণ কাগজ নয়, এটা তোর বাবার আমলের আসল দলিল। এখানে পরিষ্কার লেখা আছে যে তোর বাবা সমস্ত ঋণ শোধ করে দিয়েছিলেন, আর এই জমি বাড়ি সব তোর নামে। মোড়ল এত বছর তোকে ধোঁকা দিয়েছে, সে জাল দলিল দেখিয়ে তোর জমি দখল করতে চেয়েছিল। মা, মাগো, তুমি আমায় বাঁচালে মা। তুমি ঠিকই বলেছিলে, সত্যের জয় হবেই। দেখলে তো দাদা, একেই বলে মায়ের ভালোবাসা। তোমার মা তোমাকে মরার পরেও আগলে রাখলেন। তিনি হয়তো জানতেন এই মোড়ল তোকে শান্তিতে দেবে না, তাই বিপদের সময়ের জন্য এই ব্যবস্থা করে রেখে গিয়েছেন। আজ রাতে মা লক্ষ্মীর মুখ দিয়েই কথা বলেছিল বৌদি। মা না থাকলে আজ আমার সব শেষ হয়ে যেত। পূর্ব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু দুঃখীর জীবনে আজ যে ভোরের সূর্য উঠবে তার আগের মতো অন্ধকার নয়, তা হলো মুক্তির আর নতুন শুরুর আলো। এই যে দুঃখী, 7 দিন তো প্রায় শেষ হয়ে এলো, কিন্তু মোড়ল মশাইয়ের আর দেরি সইছে না। দড়ি নিয়ে এসেছি, তোর ওই সাদা আপদটাকে আমি এখন নিয়ে যাব। 20,000 টাকা তো তুই জন্মেও জোগাড় করতে পারবি না, তাই আমরাই কষ্ট করে গরুটা নিয়ে যেতে এলাম। তোকে অনেক দয়া দেখিয়েছি রে দুঃখী। এবার গরুর দড়িটা মহেশের হাতে দিয়ে দে। আপদ বিদায় করলে তুই নিজেও শান্তিতে থাকবি। দুঃখী ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। তার চেহারায় আগের সেই ভয় বা জড়তা নেই, বরং এক অদ্ভুত তেজ ফুটে উঠেছে। তার সাথে আছে বন্ধু দেবেন। বাবু, আপনারা কি বড্ড তাড়াহুড়ো করছেন নাকি? 7 দিনের সময় দিয়েছিলেন, আজ তো কেবল 3 দিন হলো। জবান সামলে দুঃখী, মোড়ল মশাইয়ের দয়ার শরীর বলে সময় দিয়েছিলেন,
এখন টাকা নেই, তাই গরু নিয়ে যাব, এটাই নিয়ম। টাকার কথা বলছেন? এই নিন আপনার 20,000 টাকা। এসব কি? এত মোহর তুই কোথায় পেলি? চুরি করেছিস নিশ্চয়ই। মহেশ, একে পুলিশে দে। চুরির কথা বলবেন না বাবু, এসব ওর পূর্বপুরুষের ধন, আর মোহর তো কেবল শুরু মাত্র। এই দেখুন আসল জিনিস। এই দলিলে পরিষ্কার লেখা আছে দুঃখীর বাবা মরার আগে আপনার সমস্ত পাওনা মিটিয়ে দিয়েছিলেন। আপনি জালিয়াতি করে ওর জমি দখল করে রেখেছেন। গ্রামের লোক সব জেনে গেছে বাবু। এবার জমি ফেরত দেবেন নাকি আমরা থানায় যাব? এটা হতে পারে না। ওই দলিল তো আমার কাছে থাকার কথা ছিল, মানে ওটা তো হারিয়ে গিয়েছিল। সৃষ্টিকর্তা সব দেখেন বাবু। আপনি ভেবেছিলেন আমি অনাথ বলে আমাকে পঙ্গু করে দেবেন, কিন্তু আমার মা আজও আমাকে আগলে রেখেছেন। ওই মোহর নিয়ে বিদে হন, আর আজ বিকেলের মধ্যে আমার জমির দখল ছেড়ে দেবেন, না হলে এই দলিল নিয়ে আমি সোজাসুজি মহকুমা হাকিমের কাছে যাব। দেবাশিসবাবু বুঝতে পারেন যে তার পায়ের নিচের মাটি সরে গেছে। অপমানে আর ভয়ে তার মুখ লাল হয়ে যায়। মোড়ল মশাই, চলেন আমরা চলে যাই। অবস্থা খুব একটা ভালো দেখছি না। ইতিমধ্যে গ্রামের লোকজন মনে হয় কানাঘুষো শুরু করে দিয়েছে। কোনো কথা না বলে মাথা নিচু করে দেবাশিসবাবু আর মহেশ দ্রুত উঠোন ছেড়ে বেরিয়ে যায়। দুঃখী একটা দীর্ঘশ্বাস ফেলে। সে জানে আজ শুধু তার দারিদ্র্য দূর হয়নি, অধর্মের ওপর ধর্মের জয় হয়েছে। আজ মাঠের পূব দিক থেকে তোর জন্য এই ঘাসগুলো এনেছি রে লক্ষ্মী, খুব মিষ্টি, খেয়ে দেখ। তোর শরীরটা এখন কত ভালো হয়েছে দেখ তো। এই যে দাদা, সারাদিন কি শুধু ওই গরুর সাথেই কথা বলবা নাকি? এই নাও, আজ বাড়িতে পায়েস রেঁধেছি, আর তোমার লক্ষ্মীর জন্য নিয়ে এলাম। এখন তো আর দুঃখীর ঘরে অভাব নেই। গ্রামের সবাই এখন ওর সততার প্রশংসা করে। মোড়ল তো অপমানে আর ভয়ে গ্রাম ছেড়ে শহরে পালিয়েছে। সত্যি দুঃখী, তোর জেদ আর তোর এই লক্ষ্মী দুজনেই মিলে অসাধ্য সাধন করেছিস। আমি একা কিছুই করিনি রে দেবেন। তোরা পাশে না থাকলে আমি তো কবেই ভেঙে পড়তাম। আর সবশেষে মা আমায় পথ না দেখালে আজ আমি হয়তো পথের ভিখারি হয়ে থাকতাম। এই গরুটা সত্যিই অলৌকিক দাদা। দেখ কেমন শান্ত চোখে তাকিয়ে আছে, যেন আমাদের সব কথা বুঝতে পারছে। ও সব বোঝে গো বৌদি। আমি জানি মা মরার আগে মিছে কথা বলেননি। মা ওই গরুটার বেশেই আজও আমাকে আগলে রাখছেন। আমি যখনই ওর চোখের দিকে তাকাই আমি আমার মায়ের মমতা খুঁজে পাই। এই সংসারটা তো মাই বুঝিয়ে দিলেন। তুই ঠিকই বলেছিস। ভালোবাসা থাকলে সৃষ্টিকর্তা যে কোনো রূপেই দেখা দিতে পারেন। তোর এই গরুর সাথে সংসারই এখন গ্রামের মানুষের কাছে বড় উদাহরণ। তা বলছি দাদা, সবই তো হলো, এখন শুধু গরু নিয়ে আর কতকাল থাকবেন? একজন জীবনসঙ্গীও তো দরকার, তাই না? কি সব যে বলো না বৌদি। তবে তুমি ঠিকই বলেছ, লক্ষ্মীর যত্নের জন্য হলেও তো একটা লোক দরকার, তাই না? ও আচ্ছা, যত্ন তো শুধু লক্ষ্মীরই দরকার। তুমি তো সাধু মানুষ। সবাই একসাথে হেসে ওঠে। দুঃখীর চোখে এখন আর জল নেই, আছে এক গভীর তৃপ্তি আর শান্তির হাসি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।